শরীফুলের ১৯তম ওভারে ৪ ছক্কা, ব্যাস এতটুকুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন নুরুল হাসান সোহান। খাদের কিনারা থেকে দলকে বাঁচিয়ে ম্যাচ জেতালেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। লিটনের দায়িত্বশীল ব্যাটিং আর মেহেদীর অলরাউন্ড পারফরমেন্স সবকিছুতেই যেন থোড়াই কেয়ার সোহানের। লিটনের ধূমকেতুর বিপক্ষে সোহানের ব্যাটে ভর করে দুর্বারের অবিশ্বাস্য জয়ের গল্পটাই শুনবো এই প্রতিবেদনে। প্রথম ম্যাচে আকবরের দুরন্তের বিপক্ষে সহজ জয়ের পর এদিন লিটনের ধূমকেতুর লড়াইটা ছিল শান্ত দুর্বারের বিপক্ষে। টস ভাগ্যটা এদিন জিতে নেন নাজমুল হোসেন শান্ত, সিদ্ধান্ত নেন আগে বল করার। বল হাতে শুরুটাও বেশ দারুণ করে দুর্বার। প্রথম ওভারেই বাঁহাতি তানজিদ হাসান তামিমকে বিদায় করেন হাসান মাহমুদ। উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন নুরুল হাসান সোহান। এরপর ইনিংস মেরামত করার কাজ শুরু করেন অধিনায়ক লিটন কুমার দাস ও সহ অধিনায়ক সাইফ হাসান। লিটন কিছুটা ধীর গতিতে খেললেও সাইফ ছিলেন আগ্রাসী। একের পর এক ৪ ছক্কায় রানের চাকা সচল রাখেন এই ডান হাতি ব্যাটার। তবে পঞ্চম ওভারের শেষ বলে সাইফুদ্দিনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় সাইফকে। উইকেটের পেছনে সাইফের ক্যাচ লুফে দেন সোহান। সাইফের বিদায়ের পর দ্রুত রান তোলা শুরু করেন অধিনায়ক লিটন। তবে অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন টিকতে পারেননি বেশিক্ষণ। আলিস আল ইসলামের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হতে হয় এই বাঁ হাতি ব্যাটারকে। ১০ ওভার শেষে ধূমকেতুর সংগ্রহ দ্বারায় ৩ উইকেট হারিয়ে ৭১ রান। এক ৪ মেরে শুরুটা বেশ ভালোই করেছিলেন তাওহিদ হৃদয়, কিন্তু পরের ওভারেই তানভীর ইসলামের শিকার হতে হয় হৃদয়কে। এরপর মেহেদীকে সাথে নিয়ে এক দারুণ জুটি করে লিটন। দেখে শুনে আগের ম্যাচের মতো এ ম্যাচেও 50-র বেশ কাছেই পৌঁছে গিয়েছিলেন ধূমকেতুর এই অধিনায়ক। তবে তানভীর ইসলামের বলে ক্যাচ তুলে দিলে তাকেও ফিরতে হয় প্যাভিলিয়নে। শেষ হয় তার ৩৭ বলে ৪৩ রানের ইনিংস। এরপর এক ৪ ও এক ছক্কায় দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান শামীম পাটোয়ারি। তবে হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে তাকেও ফিরতে হয় প্যাভিলিয়নে। ৮ বলে শামীমের ব্যাটে আসে ১৭ রান। শেষ দিকে নাসুম এক ছক্কা হাঁকালে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ধূমকেতু। দলের হয়ে ২৭ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন মেহেদী। দুর্বারের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট তুলে নেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান। প্রথম ওভারেই শরীফুলের বিপক্ষে ১৪ রান তুলে ফেলেন ডানহাতি এই ব্যাটার। যদিও এরপর রানের চাকায় লাগাম টেনে ধরেন ধূমকেতুর বোলাররা। প্রথম আঘাতটা হানেন শেখ মেহেদী হাসান, বিদায় করেন দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। পরের ওভারেই সোহানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাসুম। ৯ বলে ১৭ রান করে ফেরেন সোহান। আফিফ হোসেনও টিকতে পারেননি বেশিক্ষণ। মেহেদীর দ্বিতীয় শিকার হয়ে তিনিও ফিরে গেছেন মাত্র ১ রান করে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে একেবারে দিশাহারা হয়ে পড়ে দুর্বার। মাহমুদুল হাসান জয় এক ছক্কা হাঁকালেও বাকিটা সময় খেলেছেন একেবারে ধীর গতিতে। শেষ পর্যন্ত ২০ বল খেলে মাত্র ১৩ রান করেই ফেরেন এই ব্যাটার। ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি ধূমকেতুর হাতে, যদিও এরপর কিছুটা লড়াই করার চেষ্টা চালান জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহান। মেহেদীর বলে জাকের ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন সোহান। ১৯তম ওভারে শরীফুলের বলে ৪টি ছক্কা মেরে ম্যাচ একা হাতে ঘুরিয়ে দেন এই ব্যাটার। খেলেন ৭৬ রানের অবিশ্বাস্য এক ইনিংস। শেষ পর্যন্ত এক প্রকার হারা ম্যাচটাকে একাই জিতিয়ে মাঠ ছেড়েছেন এই তারকা ক্রিকেটার।